तो बॉस चले एसेছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে পবন কল্যাণ ইমরান হাশমির আপকামিং সিনেমা ওজি টেলার নিয়ে কথা বলবো। তো এই টেলারটা আসার কথা ছিল পরশু সকাল থেকে দুপুর থেকে রাত হয়ে গেল, একটা টেলার লঞ্চ ইভেন্ট হয়ে গেল যেখানে পবন কল্যাণ, ইমরান হাশমি, অর্জুন দাস, প্রিয়াঙ্কা মোহন সবাই ছিল, কিন্তু টেলারটার দেখানো হয়নি। যাই হোক, তো এটা মেকার্সদের একটা বড় ভুল বলা যায়, কারণ সিনেমার হাইপ কিন্তু মারাত্মক আছে ওজি সিনেমার, এবং পবন কল্যাণের একটা হিউজ মারাত্মক ফ্যান ফলোয়িং আছে, যেটা মেকার্সরা ঠিকঠাক কাজে লাগাতে পারছে না। 25শে সেপ্টেম্বর সিনেমাটা রিলিজ ডেট আছে, কিন্তু হিন্দিতে কিচ্ছু প্রমোশন করেনি। যাই হোক, তো এটা একটা ফল্ট বলা যায় তেলুগু ইন্ডাস্ট্রির, তারা বরাবরই কিন্তু ঠিকঠাক টাইম মতো ট্রেলার ড্রপ করতে পারে না। তো এবার ট্রেলারটা নিয়ে কথা বলি, কেমন লাগলো ট্রেলারটা। দেখো, ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে, পুরো স্টাইলিশ ওয়েতে কিন্তু প্রেজেন্ট করেছে ডিরেক্টর সুজিত, যে এর আগে প্রভাসের সাথে সাহো সিনেমাটা বানিয়েছিল। সাহো কিন্তু মেকিং ওয়াইজ খুব ভালো সিনেমা ছিল, দারুণ, পুরো একটা স্টাইলিশ সিনেমা। কিন্তু দর্শক তখন বাহুবলী দেখেছে প্রভাসের, বাহুবলীর পর প্রভাসকে আর ওই সিনেমাতে অ্যাকসেপ্ট করেনি, সিনেমাটা কিন্তু ফ্লপ হয়েছিল সাহো। যদিও সিনেমার মেকিং কিন্তু খুব ভালো ছিল, প্রেজেন্টেশন ভালো ছিল, তবে সেকেন্ড হাফটা একদম ঘেটে গেছিলো সাহোর। তো ওই সাহোর আর কি টাইম লাইনেই বানানো হচ্ছে, মানে সাহোর সাথে একটা কানেকশন থাকবে যেটুকু শোনা যাচ্ছে এই সিনেমাটার ওজি। তো ট্রেলার দেখে যেটুকু গল্প বুঝতে পারছি, এখানে পবন কল্যাণের যে ক্যারেক্টারটা, সে একজন গ্যাংস্টার ছিল একটা টাইমে, মুম্বাইয়ে রাজত্ব করতো, কিন্তু কোনো কারণে সে গ্যাংস্টার ছেড়ে দিয়েছে। এখন সে পুরো গা ঢাকা দিয়ে আছে, জাপানে আছে নাকি মুম্বাইতেই আছে সেটা জানা যায়নি ট্রেলার দেখে। তবে তার পরিবারের উপর একটা অ্যাটাকের প্ল্যান হচ্ছে, যখনই প্ল্যানটা হচ্ছে তারপর সে আবার কামব্যাক করছে, এবং তার সাথে ইমরান হাশমির ক্যারেক্টারটা, যে বর্তমানে মুম্বাইয়ে রাজত্ব চালাচ্ছে, ওমির ক্যারেক্টারটা ইমরান হাশমি, তার সাথে পবন কল্যাণের একটা টাসেল হবে, এবং অর্জুন দাসেরও একটা ক্যারেক্টার কিন্তু রয়েছে। তো বেসিক্যালি এই প্লটটা কিন্তু একটা বেসিক প্লট, এই গ্যাংস্টার বেস প্লটটা, এটা ওই রজনীকান্তের বাসার টেমপ্লেট। তো এর আগে কিন্তু এরকম টাইপের সিনেমা অনেক হয়েছে, এবার দেখার যে ডিরেক্টর কেমনভাবে প্রেজেন্ট করে গল্পটা, সেটাই দেখার। তবে ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে বস, যেরকমভাবে প্রেজেন্ট করেছে ভিলেনকে হিরোকে মারাত্মক লাগছে। প্রথমে ইমরান হাশমির ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়েছে, ইমরান হাশমিকে দেখে ভাই ওই পুরো ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের ক্যারেক্টারটা লাগছে, পুরো ওরকম সোয়াগে হাঁটা চলা হেভি, মানে ইমরান হাশমিকে যে লাগছে না, সালা আখ্খা বলিউড এক তরফ, ইমরান হাশমি এক তরফ। মানে ইমরান হাশমি আর কিছুক্ষণ যদি স্ক্রিনে থাকতো ভাই খেয়ে দিত, সিরিয়াসলি বলছি, পবন কল্যাণ ঢাকা পড়ে যেত। এবার যদি পবন কল্যাণকে নিয়ে কথা বলি ট্রেলারের মধ্যে, ভাই পবন কল্যাণের এটা কামব্যাক সিনেমা হতে চলেছে। মানে অনেকদিন ধরে লোকটা ভাই একটা কামব্যাক সিনেমার আশায় বসে আছে। তার ফ্লপ সিনেমাও কিন্তু একটা মারাত্মক ওপেনিং নেয়, মানে তার লাস্ট যে সিনেমাটা ছিল কি বীরা মাল্লু না কি, ওই সিনেমাটা 75 কোটি ওপেনিং, মানে একদম জঘন্য সিনেমা। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু দর্শক আশাবাদী আছে ভাই, এই সিনেমাটা সত্যি ভালো হতে চলেছে আশা করছি। যেরকম সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম সিনেমার মেকিং, টিলার টিজার এখনও পর্যন্ত যা বেরিয়েছে, ওই যে হ্যাপি বার্থডে যে অজিত যে একটা টিজার বেরিয়েছিল, ওটা কিন্তু ব্যাপক ছিল। ইমরান হাশমি যেটা ডেডিকেট করেছিল ওটা হেভি ভাই। মানে পবন কল্যাণকে যেরকম প্রেজেন্ট করেছে ট্রেলারের মধ্যে, প্রত্যেকটা শট দেখবে, ও যেরকম ওই হেঁটে আসছে, বেল বটম প্যান্ট যেরকম লাগছে, পুরো সোয়াগ, যেরকম ওই কাটানাটা চালাচ্ছে, ওই জাপানি যে তরোয়ালটা, ওই হেভি লাগছে ভাই পবন কল্যাণকে দেখতে, সত্যি বস স্টাইল আছে ভাই পবন কল্যাণের। এবং যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো করছে ব্যাপক, এবং শেষের দিকে ট্রেলারটা শেষের দিকে ওই যেরকম পুরো এদিক ওদিক করে বন্দুকটা চালাচ্ছে এবং বলছে ওয়ার ইজ গম্ভীরা, ওই জায়গাটা ভাই পবন কল্যাণকে যা লাগছে ভাই সলিড ভাই। মানে এই টাসেলটা কিন্তু হেভি হতে চলেছে, পবন কল্যাণ ভার্সেস ইমরান হাশমি, ওজি ভার্সেস ওমি, এই টাসেলটা দেখার জন্য ভাই আমি এক্সাইটেড আছি। হেভি লেগেছে আমার ট্রেলারটা, যেরকম স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে থামানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর ওজি সিনেমার ভাই, ব্যাপক স্টার্টিং টু দ্য এন্ড, যতগুলো গান বেরিয়েছে, যতগুলো টিজার বেরিয়েছে, সব ফাটিয়ে দিয়েছে ভাই, সিরিয়াসলি ট্রেলারটা জাস্ট খেয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর মারাত্মক লেভেলের, যেরকম ইমরান হাশমির এন্ট্রিতে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরকম পবন কল্যাণের এন্ট্রিতে ব্যাকগ্রাউন্ড স্কোর সলিড লাগছে ভাই। এবং অর্জুন দাস ভাই, সে সিনেমায় থাকলে সিরিয়াসলি আমার সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট বেড়ে যায়। তো হেভি কিছু গল্প হবে আশা করছি, মানে গল্প সিম্পল কিন্তু সেটা প্রেজেন্ট করবে খুব দুর্দান্তভাবে, যেটুকু বুঝতে পারা যাচ্ছে, খুব স্টাইলিশ ওয়েতে। দেখা যাক এবার, আমার সিনেমাটা নিয়ে সত্যি এক্সাইটমেন্ট কিন্তু তুঙ্গে আছে ভাই, অন্য লেভেলে। তো আশা করছি এই সিনেমাটা হিন্দিতে একটু কিছু প্রমোশন হোক, বা
একটু ভালোভাবে রিলিজ দেওয়া হোক, এটাই বলবো। তো আমার কিন্তু ট্রেলারটা ব্যাপক লেগেছে, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে প্রেজেন্টেশন, পবন কল্যাণ, ইমরান হাসমি, তাদের লুক, তাদেরকে যেরকম লাগছে ব্যাপক ভাই। তো তোমাদের ওজির ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।